গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সিম্পল লাইফস্টাইলে আরও একবার ওয়েলকাম। আর অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমরা সব বোনরা মিলে এই যে গঙ্গায় স্নান করতে এসেছিলাম। আর গঙ্গায় স্নান করতে এসে সত্যি আমি এই যে হাবুডুবু খাচ্ছিলাম। আমি এটা কোনো ইচ্ছে করে করিনি, এটা সত্যি সত্যি। আর আমি সাঁতারও পারি, কিন্তু জানি না কি হয়েছিল, প্যান্টটা না দেখো বারবার করে ফুলে যাচ্ছে, তো নিজেকে ব্যালেন্স রাখতে পারছিলাম না। তো সত্যি সত্যি মানে হাবুডুবু খাচ্ছিলাম। তারপরে বোন ছিল, ওকে বলছিলাম তাড়াতাড়ি করে আমাকে ধর, তো এই যে আমাকে ধরলো এখন। আরে হয়ে গেছে সবার, চল। আর এদিকে বাবা বকা দিচ্ছে, বলছে ওঠ। আর এই ভিডিওটা হচ্ছে ক্যানাডার থেকে আমার দাদু এই ভিডিওগুলো আমাকে সবসময় পাঠায়। মানে এইগুলো হচ্ছে পিসির ছেলে মেয়ে। তো দাদু ভীষণ মানে জোর করছে যে ক্যানাডায় আসার জন্য পাসপোর্ট ভিসা যা যা দরকার সব কিছু তাড়াতাড়ি করে করতে বলছে, কিন্তু সেটা তো সম্ভব না বলো, এখান থেকে অনেক দূর। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা পাসপোর্ট ভিসার অ্যাপ্লাই করো, তারপরে আমি দেখছি। তো ওরকম রোজই একই কথা বলে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না অত দূর যাওয়া। আর ওইখানে কিছু চিনি না জানি না, সে চিনি না জানার থেকে সবচেয়ে বিশেষ কথা ভাষাটা তো শিখতে হয়। ওরা সবাই দেখো ইংলিশে কথা বলছে, বাংলা কথাই ঠিক করে গুছিয়ে বলতে পারি না, আর ওই ইংলিশ তো দূরের কথা। তো এটা হচ্ছে দিদা, এই যে এখন এই নাতনির সাথে উনি টাইম কাটাচ্ছে। শুধু দাদু আর দিদাই বাংলা কথা বলতে পারে, আর বাদবাকি কেউ বলতে পারে না। আর দাদু খুব জোর করছে আসার জন্য, যে আসো আসো, তারপরে দেখছি। কিন্তু কি করব, অত দূরে কি যাওয়া সম্ভব বলো তো? ওর জন্য দাদুকে বলছে, দাদু যে যাবো না, তুমি আসো, এসে ঘুরে যাও। দিদা হচ্ছে কলকাতার মেয়ে, দাদু ক্যানাডায় আগে থাকতো, জাপানে আগে থাকতো। তো ওখান থেকে এসে তারপরে এই যে এখানে কলকাতায় এসে দিদাকে বিয়ে করে তারপরে ভাষা শিখিয়ে যা যা দরকার ওখানে থাকতে গেলে যা যা দরকার, মানে যা যা শেখার দরকার, তো শিখে তারপরে ওইখানে এখন ক্যানাডার বাসিন্দা হয়ে গেছে। আর এই যে দেখো এখন রাত 11টা বাজে, এখন আমি বানাচ্ছি মিট ফ্রাইড রাইস। আর কী দিয়ে খাবো সেটাই ভাবছিলাম, তো ওই জন্য ওই লেগ পিস নিয়ে ওটা বাটার দিয়ে গোলমরিচের গুঁড়ো একটুখানি নুন সব মশলা দিয়ে লেবুর চিপড়ে দিয়ে এই যে এখন এই বাটার দিয়ে চিকেনটাকে একদম ভালো করে কড়া করে একটু ফ্রাই করে নিলাম। এখন এই যে খাবো। আর রাতের বেলা জানি না কেন হঠাৎ খেতে ইচ্ছা করলো, সবার খাওয়া হয়ে গেছে, তো ঘরে চাল ছিল, তো ভাবলাম যে তাহলে একটুখানি ফ্রাইড রাইস খাই, বানানো যাক। এখন 11টার বেশি বেজে গেছে, তো এই যে এখন খাবো। এই যে মানে খেতে ইচ্ছা করছে, কি করব, এই জন্য বানিয়ে নিলাম চটপট করে। তো যাই হোক চলো, তো ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে দিও। কাল আসছি নতুন একটি ব্লগের সাথে।